নমস্কার বন্ধুরা, অন টেস্টি কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি তৈরি করব পদ্মলুচি মিষ্টি। পুরো ভিডিওটি আপনারা অবশ্যই দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। চলুন রান্নাটি শুরু করি। পদ্মলুচিটা তৈরি করার জন্য আমি প্রথমে নুনটা জ্বালিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিলাম। প্রথমে আমি চিনি সেরাটাকে তৈরি করে নেব। সেরাটা তৈরি করার জন্য আমি এই বাটির 1 বাটি চিনি নিয়েছি। চিনিটা দিয়ে দেব। এই বাটির 1 বাটি চিনি নিয়েছি, তাই আমি এই বাটির 3 বাটি জল দেব। সেরাটাকে আমি জাল দিয়ে দেব। শিরাটা আমার জাল হতে থাক, ততক্ষণ আমি ময়দাটা মেখে নেব। এখানে আমি 300 মতন ময়দা নিয়ে নিয়েছি। যাতে অল্প সামান্য পরিমাণ লবণ দেব। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ভালো লাগে। এই চামচের 1 চামচ মতন ঘি দিয়ে দেব। আমি ময়াম দিয়ে দেব। ময়দাটাই আমার খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে বন্ধুরা। দেখুন এইভাবে করলে দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে ময়াম হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি 15 মিনিটের জন্য ময়দাটাকে ঢেকে রেখে দেব। ময়দাটাকে আমি ঢেকে রেখে দেব। এটা আমার জাল হচ্ছে বন্ধুরা। এর ভিতরে আমি গোটা 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দেব, আর একটা গোটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। নারকেলের পুরটা তৈরি করার জন্য আমি নারকেলটাকে কুড়ে নেব। আমার সেরাটাও নারকেলটা আমার কোরানো হয়ে গেছে। এই হয়ে গেছে
খুব গাঢ় করলে হবে না সেরাটা, তাহলে আমার মিষ্টিটার ভেতরে সেরাটা ঢুকবে না। তাই এরকম যাতে খুন্তিতে দেখুন একটু একটু লেগে থাকছে। সেরাটাকে আমি নামিয়ে রাখবো। একটা কড়াই বসিয়ে দেবো। নারকেল কোড়াগুলোকে দিয়ে দিলাম। কোড়াটার ভিতরে আমি এই বাটির হাফ বাটি চিনি দিয়ে দেবো। এটাকে আমি একটু কষিয়ে নিই। নারকেলের পুরটার ভিতরে আমি একটা লবঙ্গ দিয়ে দেবো। নারকেলের পুরটা আমার তৈরি হয়ে এসছে। এর ভিতরে আমি ড্রাই ফ্রুট গুলো দিয়ে দেবো। এখানে কাঠবাদাম কুচি করা আছে, 1 চামচ মতন দিয়ে দেবো। এখানে কাজু বাদাম কুচি আছে, 1 চামচ মতন দিয়ে দেবো। এখানে কিশমিশ কুচি 1 চামচ মতন দিয়ে দেবো। পুরটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি পদ্মলুচিগুলোকে বেলে নেব। বেলে আমি এখানে তৈরি করে নেব। ছোট ছোট করে বেলতে হবে। কড়াইয়ে আমি তেলটা দিয়ে দেবো। গরম হতে থাক, ততক্ষণ আমি পদ্মলুচিগুলো বানিয়ে নেব। এরকম করে বেলতে হবে, খুব মোটাও না খুব পাতলাও না। পদ্মলুচিটা আমি বেলে নিয়েছি, এবার আমি বানিয়ে নেব। একটা লুচির মতন বেলে নিয়েছি, এর ভিতরে আমি পুরটা দিয়ে দেব। এর উপরে আমি আর একটা লুচি দিয়ে দেবো। আমি চারপাশ দিয়ে একটু জল লাগিয়ে দেবো।
আমি ধারগুলোকে এভাবে মুড়িয়ে দেবো। ধারগুলোকে মুড়িয়ে দিয়েছি। এই দেখুন, এই দেখুন, এভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নেব। এভাবে আমি আর একটা বানিয়ে নেব। পুরটা দিয়ে দেবো মাঝখানে। ওপর দিয়ে আরেকটা লুচি দিয়ে দেবো। সাইড দিয়ে আমি জল লাগিয়ে দেবো। এভাবে আমি আমি চারিপাশটাকে মুড়ে দিচ্ছি। বাকিগুলোকেও বানিয়ে নেব। বাকিগুলো আমার বানানো হয়ে গেছে। আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি তেলে ছেড়ে দেব। পদ্ম লুচিটাকে আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হবে বন্ধুরা। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। পদ্ম লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এভাবে বাকিগুলোকে আমি ভেজে নেব।
বাকিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। পদ্মলুচিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি সেরাতে ডুবাবো। ডুবিয়ে আমি তুলে নেব, ভিজিয়ে রাখবো না, তাহলে নেতিয়ে যাবে। একে ডুবিয়ে ডুবিয়ে তুলে নিতে হবে। এভাবে এভাবে করে নেব। সেটাতে ভিজিয়ে আমি তুলে নিলাম। আমার রেডি পদ্মলুচি। আমার পদ্মলুচিটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। আপনারাও বাড়িতে অবশ্যই বানাবেন, ভীষণ ভালো লাগে খেতে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকের মতো